মানসিকভাবে আর শারীরিকভাবে একটা মিছা কথা যদি বারবার বারবার হওয়া যায় তাহলে এটা সত্যই হয়ে যায়। আর সত্য বললেই মনে করে মানুষে দিনের পর দিন, রাতের পর রাত তুমি যদি একটা মিছা কথা হাজারবার কইতেই থাকো তাহলে এটা সত্যই মনে করে। আমার কাছেও এইরকমই লাগে। ঠিক এই যে ঘটনাগুলি ঘটে তার পরবর্তীতে এই ঘটনার যে ঘটায় তারা ডিফেন্স করার লাগে যারা কথা কয়, তারা এমনভাবে কথা কয় আর এমনভাবে ডিফেন্স করতে থাকে একের পর একজনের পর একজন, মনে হচ্ছে কিন্তু আসলে সত্য ঘটনা, এইরকম হইতে পারে না। কিন্তু তুমি যদি ইতিহাস তুকাইয়া দেখো এগুলা ঘটনা প্রায় একই সেম ঘটনা, একবারে কোনো ডিফারেন্স নাই। 1946 সালে আনন্দবাজার নামে একটা পত্রিকার আছিল, এটা ফুরানি হয়েছে। বর্তমানে প্রথম আলো ডেইলি স্টার ফুরানি হয়েছে। তখন নীল নকশাকারী আসলো সোয়ারে উর্দি, এ মুখ্যমন্ত্রী আছিল। তার আমলে প্রায় 30 লাখ মানুষের উপরে মারা গেছে। এটা ডকুমেন্টারি, মানে এটা একবারে রেকর্ডিং এর মধ্যে আছে। এটার লাগে আমি তারারে দোষ দিই না, এটার লাগে আমরা দোষী। মহাত্মা গান্ধী আছিল, এই মহাত্মা গান্ধী আছিল না মহা বাঞ্চতা ছিল নিজেও জানি না। যখন আমরার উপরে নির্যাতন চলছে তখন হে চুপচাপ রইছিল, চুপচাপ তাইকা হে তার ইচ্ছা মতো যেটা মন চাই এটা হয়ে করে গেছে। যখন আমরা গোপাল পাটা তারপর একজন কি একজন আসছিল, তাই নামটা আমার খেয়াল আইতেছে না, তারা দুইজন যখন রিটার্ন দেওয়ার চেষ্টা করছে তখন আমরা 73% লোক আছিলাম। 73% যখন 20% লোকের কাছে 17% লোকের কাছে বন্দি, তখন এটা রিটার্ন দেওয়ার চেষ্টা করছিলাম। তখন এই মহাত্মা গান্ধী বান্দির ফুলা ইয়া অনশনও বইয়া গেছে গা। এই বান্দির ফুতের কারণে আজকে আমরা এই দশা। আর আজকে আমরা যখন একবারে মানে এমন পরিস্থিতির মধ্যে পড়ছি, মানে বুঝা যেতে বসি আমার এই গলার মধ্যে আটকে গেছে গা। এই ফাঁসাটা বাঞ্চত করতে লাগে মেজরিটি থেকে মাইনরিটির পরিণত হয়েছে। মাইনরিটির পরিণত হয়ে এখন একেবারে শেষের কাতারে দাঁড়াই গেছি, যেখান থেকে সাউন্ড করার কোনো ক্ষমতাই নাই। যে সাউন্ড করতেও যাই তাহলে মরতেই, আমি তো মরার লাগে রেডি। তবে যারা যারা এইগুলা কইরা ছাড়ছে তারা একটা না একটা দিন পরিস্থিতি এমন আইব যার হিসাব দিতে দিতে এই থাকতো না দুনিয়া। চেষ্টা আছে, চেষ্টা থাকবো, চেষ্টা চালাই যাই। কিন্তু এই নীল নকশাকারী যারা আছে, যারা নীল নকশা করছে, এই বৃহত্তম নীল নকশা করছে, এই নীল নকশাকারীর যারাই আছে এরা কেউ অস্তিত্ব রাখতাম না। এতে ভগবান আমার যা করে করুক, এতে যদি আমার নরক বাস হয় আমি নরক বাস করতেও রাজি আছি, কিন্তু নীল নকশাকারীর কেউরই ছাড় দিতাম না। এই হাজার হাজার কোটি কোটি মানুষের রক্ত পান করিয়া আর এই রক্ত ডাইলেও আজকেও তারপরও আজকের দিনও আমরা অনিরাপদ। আর তারপরে বিড়ালের মতো মেউ মেউ করে করে কিছুগুলা মানুষ আছে, একটা বুঝি না একটা শব্দ বা করতো তারা এতটুকু কষ্ট আর এতটুকু জানার মধ্যে বড় ডর লয়ে থাকে। বাঞ্চত বলতে গেলে এমনিতে তো মরবে আর এমনিতে তো মরবে, তো এত ডর এত জানার মধ্যে এত ইয়কের লেগে। যদি বাঁচতেই হয় সুন্দর মতো বাঁচ, আলাদা দেশ চা, আলাদা নিরাপত্তা চা, দেশ নাই চা আলাদা নিরাপত্তা চা। নাটকির ফোলা গল চুপচাপ ঘরের ভিতরে বয়ে থাকো পাঞ্চ তখন। আমি খালি এটাই চিন্তা করে বর পাই না, এই নপুংসকের দল কি করে মানুষের কাতারে পড়ে।
এই তার মা বোন যে ঘরের ভিতরে একা লাগালি করে এই নপুংসকের দলে চুপচাপ বইয়া বইয়া থাকে ঘরের ভিতরে বাঞ্ছত বলতে কিছু ফারস আর না ফরস কথা তো কইতে পারো একটা কথা কথা না কইতে সাথে তো থাকতে পারো সাথেও থাকতে চাস না বাঞ্ছিত করো আমি সবার কাছে একটাই অনুরোধ করবো আমি এরকমই আমার যদি আমি সবার কাছে প্রায় সবার কাছে একটাই অনুরোধ করি যারা যারা আছে আমার সাথে বা ইয়ের মধ্যে ভবিষ্যৎ খুবই অন্ধকার যদি মন চায় তাকো মন না চায় তোমার ইচ্ছা মতো তুমি চলতে দাও এতে আমার কোনোদিন কিচ্ছু আসা যায় না তবে এর মাসুল কিন্তু তোমরাই দিতে হইব